নমস্কার, নিউজ নাওয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। গত কয়েক বছরে রাজ্যে সাইবার প্রতারণা যেমন বেড়েছে, সাথে বদলেছে সাইবার প্রতারণার ধরনও। আর এই বিষয়টি নিয়েই উদ্বিগ্ন প্রশাসনের শীর্ষ মহল। এবার সাইবার বিশেষজ্ঞদের দিয়ে সচেতনতামূলক কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সাইবার প্রতারণার উদ্বেগজনক চিত্র ধরা দিচ্ছে গোটা রাজ্যে। কার্যত রাজ্যে ক্রমবর্ধমান সাইবার প্রতারণা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে আরক্ষা প্রশাসনের শীর্ষ স্তরে। রাজ্যের কোনো না কোনো প্রান্তে সাইবার প্রতারণার ঘটনা ঘটে চলেছে প্রায় প্রতিদিন। অপরাধীদের পাতা ফাঁদে পড়ছেন কোনো না কোনো মানুষ। সাইবার প্রতারণা চক্রের খপ্পরে পড়ে ব্যাংক ব্যালেন্স একেবারে জিরো হয়ে গেছে অনেকেরই। সমস্যার বিষয় হলো সাইবার প্রতারণার পর অনেকেই এ নিয়ে নীরব থাকেন, পরে এ নিয়ে লোকে উপহাস করে এবং অনেকটা লজ্জায় মামলা করতেও থানায় যেতে চান না অনেকেই। আর এর ফলে দিন দিন বেড়ে চলেছে সাইবার প্রতারণা, এমনটাই বক্তব্য রাজ্য আরক্ষা প্রশাসনের শীর্ষ মহলের। গত কয়েক বছরে রাজ্যে সাইবার প্রতারণা যেমন বেড়েছে, সাথে বদলেছে সাইবার প্রতারণার ধরনও। প্রথম দিকে ব্যাংকের এটিএম কার্ড ব্লক করা হয়েছে কিংবা ওই জাতীয় কিছু বলে এটিএম এর পিন কার্ড সংগ্রহ করে চলত হ্যাকিং এর কাজ। কিন্তু এখন দিন যত গড়াচ্ছে তত আধুনিকতার সঙ্গে প্রতারণার ফাঁদ পাচ্ছে সাইবার অপরাধীরাও। বহু জায়গায় কল সেন্টারের আড়ালেও চলছে সাইবার প্রতারণার কাজ। স্বাভাবিকভাবে বিভ্রান্ত হয়ে সাইবার প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে পুলিশের কাছেও রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে ওইসব সাইবার অপরাধীদের খুঁজে বের করা। রাজ্য পুলিশের শীর্ষ সূত্রের বক্তব্য অনুযায়ী সাইবার অপরাধীদের খপ্পরে পড়ে টাকার লেনদেন হলে অন্তত 48 ঘন্টার মধ্যে রিপোর্ট করলে তবুও একটা সুরাহা করার মতো সুযোগ থাকে। একে গোল্ডেন আওয়ারই বলা চলে। কিন্তু ওই সময়ের মধ্যে বেশিরভাগ মামলায় রেজিস্টার হয় না। অর্থাৎ সাইবার প্রতারকদের ফাঁদে পড়েছেন এমন অধিকাংশ মানুষই 48 ঘন্টার মধ্যে লিপিবদ্ধ করেন না তাদের অভিযোগ। গোটা বিষয়টি নিয়ে যে আরো অনেক বেশি জনসচেতনতা দরকার তা মানছেন আরক্ষা প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকরাও। আর তাই সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে আরক্ষা প্রশাসন। এক্ষেত্রে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাইবার সিকিউরিটি কোর্সে যেসব অধ্যাপক অধ্যাপনার কাজ করছেন তাদের কাজে লাগানোরও একটি পরিকল্পনা রয়েছে আরক্ষা প্রশাসনের। তাদের দিয়ে ছোট ছোট সেমিনার করে জনসচেতনতার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যে সাইবার অপরাধ দমনের জন্য কিংবা সাইবার অপরাধের বিষয়টি দেখার জন্য আরক্ষা দপ্তরের আলাদা বিভাগ খোলা হলেও তাতে দক্ষ আধিকারিকদের যথেষ্ট অভাব রয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। তাই সাইবারের মামলাগুলোর অপরাধীদের শনাক্ত করতে কিংবা অপরাধীদের পুলিশের জালে তুলতে গড়িয়ে যাচ্ছে অনেকটা সময়। এক্ষেত্রে সাইবার ইউনিটকে আরো বেশি শক্তিশালী করার জন্য বেশ কিছু আধিকারিককে ব্যাঙ্গালোর থেকে প্রশিক্ষণ দিয়ে আনানোর উদ্যোগও নিয়েছে রাজ্য প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025-এ প্রকাশিত তথ্য অনুসারে বিচার ব্যবস্থায় দেশের ছোট রাজ্যগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ত্রিপুরা। প্রেক্ষিতে সংশ্লিষ্টদের অভিনন্দন জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিচার ব্যবস্থায় দেশের ছোট রাজ্যগুলির মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ত্রিপুরা। ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025-এ প্রকাশিত হয়েছে এই তথ্য। রাজ্যের বিচার ব্যবস্থার এই স্বীকৃতিতে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিচার ব্যবস্থার সাথে যুক্ত সম্মানিত বিচারক, জুডিশিয়াল অফিসার, আদালতের কর্মচারী বৃন্দ এবং বারের সদস্যদের সম্মিলিত প্রয়াসের ফলে এই সাফল্য অর্জন বলে এক বার্তায় মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। মূলত 4টি বিষয়কে প্রাধান্য দিয়ে প্রকাশিত হয় ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিচার প্রক্রিয়া, পুলিশ, কারা বিভাগ এবং আইনি সহায়তা। টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স, কমনওয়েলথ হিউম্যান রাইটসের রিপোর্ট। রাজ্যের বিচার ব্যবস্থার এই শীর্ষস্থান অর্জন বিচার প্রক্রিয়ায় জনগণের আস্থাকে আরো সুদৃঢ় করবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
উল্লেখ করা যেতে পারে, সর্বশেষ র্যাঙ্কিং অনুসারে জনসংখ্যার নিরিখে ছোট রাজ্যর ক্যাটাগরিতে বিচার বিভাগের র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে ত্রিপুরা। ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025 অনুসারে এই বিভাগে 10-এর মধ্যে 5.32 স্কোর করেছে ত্রিপুরা। আইনি সহায়তা বিভাগে সিকিম এবং গোয়ার পরে তৃতীয় স্থান অর্জন করেছে ত্রিপুরা। আইনি সহায়তা র্যাঙ্কিংয়ে 10-এর মধ্যে 4.59 পেয়েছে ত্রিপুরা। আরও দুটি স্তম্ভ কারাগার এবং পুলিশ এ ক্ষুদ্র রাজ্য ক্লাস্টার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিশ্ববাসীর সুস্বাস্থ্য, শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখার মূল উদ্দেশ্য নিয়ে 17তম বিশ্ব হাসি দিবস পালিত হলো রাজ্যে। এই উপলক্ষে শহর আগরতলায় আয়োজিত হয় রেলি। মাসি গো মাসি পাচ্ছে হাসি। সুকুমার রায় নিজে যেমন হাসতেন, নিঃসন্দেহে হাসি ছাড় অন্য কেউ। আসলে হাসির মতো সুন্দর অনুভূতির জুড়ি মেলা ভার। বলা যায় মন ভালো করে হাসি। তাছাড়া হাসি নিজ একটা ভাষা, যে ভাষা বুঝে সকলে। মন থেকে সত্যিকারের হাসিতে ঝলমল করে ওঠে চারপাশ। আজকাল তো চিকিৎসকরাও বলেন হাসির চেয়ে ভালো ঔষধ আর হয় না। এতে নাকি ভালো থাকে হার্ট। হর্ষোল্লাস ভালো কাজের নিদর্শন হিসেবে ফি বছর পালিত হয় বিশ্ব হাসি দিবস। এবছর রবিবার অর্থাৎ 4 মে পালিত হয় বিশ্ব হাসি দিবস। রবিবার অর্থাৎ 4 মে সকল বিশ্ববাসীর স্বাস্থ্য, শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখার মূল বার্তা নিয়ে গোটা বিশ্বের সঙ্গে ত্রিপুরায়ও পালিত হলো 17তম বিশ্ব হাসি দিবস। ত্রিপুরা হেলথ অ্যান্ড লাফিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলার মহা তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে থেকে আয়োজিত হয় রেলি। কামান চৌমনি পোস্ট অফিস চৌমনি হয়ে প্যারাডাইস চৌমনি পর্যন্ত আয়োজিত এই রেলিতে দেওয়া হয় বিশ্ব শান্তির বার্তা। উদ্দেশ্যটা হচ্ছে শান্তিময়ী এবং বিশ্বের যে অন্যান্য দিকে বৃদ্ধি আমরা যাতে আমাদের সুস্বাস্থ্য গঠনে একটা সহায়ক হয়, সেটা উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা আজকের পদযাত্রায় সামিল হয়েছি। চিকিৎসা বিজ্ঞানীর মতে নিউরোপ্যাপটাইড ট্রিগার করে হাসি, যা লড়াই করে স্ট্রেসের বিরুদ্ধে। রক্তে স্ট্রেস সম্পর্কিত হরমোন নিঃসরণ কমাতে সাহায্য করে হাসি। শুধু তাই নয়, রক্তচাপ কমায় হাসি। হাসার সময় বাড়ে হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাসের গতি। শিথিল হয় পেশি, যার ফলে হৃদস্পন্দন এবং রক্তচাপ হ্রাস পায় উভয়ই। তবে আর যাই হোক, আনন্দ ও ইতিবাচক মানসিকতা তৈরি করে হাসি। মানুষের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি এবং জীবনকে আরো আনন্দময় করে তোলার ক্ষেত্রে হাসির গল্প অসম্ভব বলেই মনে করেন সমাজতত্ত্ববিদরা। ব্যুরো রিপোর্ট, নিউজ। এখন পর্যন্ত পর্যন্তই। পরবর্তী সম্প্রতি চোখ নিউজ নয় পর্দায়। নমস্কার।